कल करे सो आज कर, आज करे सो अब, पल में प्रलय होएगी, বহুরি करेगा कब। মহান সন্ত সত্যের পরম ভক্ত সন্ত শিরোমণি কবির দাস রচিত একটি দোহা। এই শব্দের অর্থ হলো, আপনি যে কাজ কালকে করবেন ভাবছেন, সে কাজ আজই করে নিন। আর যে কাজ আজ করবেন ভাবছেন, সে কাজ এখন করে নিন। আর যদি তা না করেন তো মুহূর্তের মধ্যে প্রলয় হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে বিনাশ, ধ্বংস হয়ে যেতে পারে, সময় পার হয়ে যায়। তো আপনি তাহলে কখন করবেন? তাহলে আপনি আপনার কাজ পুরো কখন করবেন? আর করতে পারবেন না, সময় আপনার কাছে থাকবে না। তো এর মর্মার্থ জেনে নিই। মহান কবি সন্ত শিরোমণি দোহাতে যে সমস্ত শব্দের প্রয়োগ করেছেন, তিনি যে সমস্ত শব্দের ব্যবহার করেছেন, আমরা যদি কেবল সেই সমস্ত শব্দের অর্থের মধ্যে থেকে যাই, তাহলে তার মর্মার্থ আমাদের অগোচরে থেকে যাবে, বা আমরা তার প্রকৃত অর্থ বুঝতে পারবো না। তো এর মর্মার্থ বুঝে নিই। আমরা সব মানুষই ভবিষ্যৎ করে নিজেদের সমগ্র জীবন কাটিয়ে দিই। আমরা যা কিছু করতে থাকি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেই করি। আমাদের সকল পরিকল্পনা, সকল ভাবনা সব ভবিষ্যতের জন্য থাকে। কি ভবিষ্যতে আমার জীবনে কি হবে, আমার সংসারের পরিস্থিতি কি হবে, আমার সন্তান কেমন থাকবে, আমার আর্থিক অবস্থা ঠিক থাকবে। তো সেই জন্য আমরা বর্তমানে সব কাজকর্ম করি, যা কিছু চিন্তাভাবনা করি তা ভবিষ্যতের উদ্দেশ্যেই করে থাকি। একজন আধ্যাত্মিক ব্যক্তি সর্বদাই অতীত ও ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত থাকে, কেন কি সে বুঝে যায় যে আমার কাছে কেবল এই বর্তমানই একমাত্র সময় যখন আমি কোনো উঁচু বা শ্রেষ্ঠ কাজ করতে পারি। অতীত সে তো চলে গেছে, অতীতকে বদলানো যেতে পারে না। আর ভবিষ্যৎ সে তো অনিশ্চিত, হতে পারে এক মুহূর্তে সব কিছু বদলে যায়, হতে পারে এক মুহূর্তে আমার অস্তিত্বই শেষ হয়ে যায়। তাহলে আমার কিসের ভবিষ্যৎ? ভবিষ্যৎ আমার কাছে গুরুত্বহীন, বর্তমান আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বের। বাঁচছি বর্তমানকে নিয়ে। অধ্যাত্মতে বর্তমান হলো তা যা অতীত ও ভবিষ্যৎ থেকে মুক্ত। কারণ আপনি যাকে বর্তমান বলেন না, সে ক্ষণিকের মধ্যেই অতীত হয়ে যায় না। মনে করুন আপনি কোনো কিছু দেখছেন, তো দেখা মাত্রেই কিছু ক্ষণ পরে তা অতীত হয়ে গেল না। আর যা কিছু ভাবছেন তাও অনিশ্চিত, যা কিছু ভাবছেন তা হবে কি তার কোনো নিশ্চয়তা নেই। ভবিষ্যৎ অতীত থেকে মুক্ত হয় না। আপনি যা ভবিষ্যতের জন্য যে সমস্ত আশা কল্পনা করে রেখেছেন, তা আপনার অতীতের আশার উপরে নির্ভরশীল, নতুন কোনো কিছু নয়। এই কারণে একজন আধ্যাত্মিক ব্যক্তি সে সর্বদা বর্তমান নিয়ে বাঁচে। অতীত আর ভবিষ্যতের প্রতি তার কোনো মোহ, আশা থাকে না, আসক্তি থাকে না।